পার হয়ে গেলাম, আবারে ঢুকে গেলাম গোটাই ঘুরে ঘুরে। এত সুন্দর জায়গা, কে না ঘুরতে চাই বলো? বিশেষ করে আমার ঘোরাফেরাতে কোনো বিরক্ত লাগে না, আর আমার মানুষটাও সেরকম, যেখানে যাবে চলো ঘুরতে। তো সত্যি ভালো লাগে, কারণ মন্দির মানে মসজিদ বলছি, আবার ভালো লাগে। এদের চাকরির তো দরকারই নেই, এরা এই মন্দিরে থেকেই 50,000 টাকা ইনকাম করছে দিনে। তো কিসের দরকার? ধর্মও হচ্ছে, কর্মও হচ্ছে। আর আমাদের দিকের মানুষের একটা মন্দিরের প্রতি যে এত টাকা খরচা করতে পারে দেবা, তুমি ভাবতে পারবে না। আমাদের সামান্য একটা সরস্বতী ঠাকুরের এইটুকু 50 টাকা দিতে, চাঁদা দিতে পারে না, কিন্তু এখানে মানে ভাববার বিষয়। শিব মন্দির হয়ে এত বড় শিব মন্দির হয়, যেটা হয়তো 1 বছরও শেষ করা যাবে না ঘুরে ঘুরে। আর হাতে মেহেদি লাগিয়েছিলাম ওখানে মন্দিরে, বেশ ভালো লাগছে দেখতে, দেখো ভালো লাগছে। আর এই যে পুরোটা দেখো, আবার দেখাচ্ছি ঘুরে ঘুরে। মানে সত্যি আমি ঘুরছি কিন্তু জায়গা শেষ হচ্ছে না, এত এত ঘোরা হচ্ছে। এটাও একটা মন্দির, এই যাবে না কিন্তু, ভারত মাতা কি মন্দির। আচ্ছা, মন্দিরের ডিজাইনগুলো দেখো, তোমরা যদি মন্দিরের ডিজাইনগুলো দেখো না, মানে পাগল হয়ে যাবে, মারাত্মক। এদিকে আবার কত সুন্দর গ্রাউন্ড আছে, একটা অনেক বড় গ্রাউন্ড, মানে জাস্ট মানুষ বসা ওঠা করার জন্য। চলো ভারত মাতার মন্দিরে উঠি। এগুলো ভেজা আছে না? এই যে এটা হচ্ছে মন্দিরটা। তো ক্যামেরাতে কতটা কেমন দেখতে পাবে সেটা জানি না, বাট রিয়েলিতে খুব ভালো লাগছে দেখতে, খুব খুব ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ কিছুগুলো ছবি টবিও তুলতে হবে, শুধু ব্লগ বা শুধু ভিডিও করলে হবে না। খুব সুন্দর লাগছে, জল খেতে হবে। এই জলটা কোথায় রেখেছো রে? দাও, জল দাও।